রমজান মাসের আগে রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি নাম 11 বার পড়ুন। ঘুম থেকে উঠেই আপনি ফলাফল নিজ চোখে দেখতে পারবেন। আপনার জীবনে কি লাগবে, টাকা পয়সা ধন দৌলত যা কিছু লাগবে, আপনারা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি নাম রাত্রে পাঠ করুন এবং সকালেই ফলাফল দেখতে পারবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের এতটাই ফজিলতপূর্ণ, এতটাই শক্তিশালী আমল যে আজ পর্যন্ত আমল করে কেউ ব্যর্থ হয়নি। আপনি দেখবেন আমলটি করছেন, দিন দিন আপনার ধন সম্পদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য দিন দিন আপনার এগুলো উন্নতি হচ্ছে, ডে বাই ডে উন্নত হচ্ছে। শুধু আপনাকে নিয়মটি ফলো করতে হবে, তারপর আমলটি করতে হবে, তারপর আপনি নিজ চোখেই দেখবেন ফলাফল। আপনি নিজ চোখকে বিশ্বাস করাতে পারবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এত ধন সম্পদ কিভাবে বৃদ্ধি করে দিচ্ছেন। তো বিশ্বাস করে আমলটি আপনাকে করতে হবে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, আমাদের মাঝে যেসব ভাইরা অভাব অনটনে দুঃখ কষ্টে রয়েছেন, ব্যবসা করছেন কিন্তু ব্যবসাতে যেন লাভবান হতে পারছেন না, ব্যবসা করছেন ব্যবসাতে শুধু লস খাচ্ছেন, জীবনে অভাব অনটন দূর হচ্ছে না, জীবনে সুখ শান্তি পাচ্ছে না, কিন্তু আপনার বন্ধুরা তারা অল্প পরিশ্রম করে, অল্প কামাই করে তারা কিভাবে সুখী আছে, তাদের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, তারা ধনী হয়ে যাচ্ছে। কিন্তু আপনি এত পরিশ্রম করার পরেও যেন আপনার ভাগ্য খুলছে না, কোনোভাবেই যেন ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না, কোনোভাবেই যেন ভাগ্যকে আপনি পরিবর্তন করাতে পারছেন না। দেখুন, দোয়ার শক্তিটা এতটাই যে আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার তকদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ায়। দোয়া ছাড়া আপনার ভাগ্য পরিবর্তন হবে না। আল্লাহ যা লিখছেন তাই হবে। যদি আপনি দোয়া করতে থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। দেখা যাচ্ছে অল্প পরিশ্রম করে যারা ভালো চলছে, আপনি অনেক পরিশ্রম করেও আপনি সফলতা পাচ্ছেন না, ভাগ্য পরিবর্তন করতে পারছেন না। আপনি আজ থেকেই আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনার ভাগ্য পরিবর্তন হবে। আমাদের মাঝে অনেকেই আছেন অভাব অনটনে পড়ে আছেন, ভালো চাকরি খুঁজছেন, পাচ্ছেন না, মনের আশা পূর্ণ হচ্ছে না, অভাব অনটনে ঋণগ্রস্ত হয়ে আছেন, কিন্তু কোনোভাবেই যেন পথ খুঁজে পাচ্ছেন না। যদি আপনারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, বিশ্বাস করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য যথেষ্ট হয়ে যায়, তার কি কোনো কিছুর অভাব পড়ে? কখনোই না। শুধু আপনাকে সঠিক পথটা বেছে নিতে হবে। যেমন আমরা অভাব অনটনে পড়ি, তেমনি এই অভাব অনটন থেকে যদি দেওয়ালে পিঠ ঠেকে যায়, সেখান থেকে কিভাবে আমরা উদ্ধার হতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন যে সেখান থেকে আমাদের কিভাবে উদ্ধার হতে হবে, কিভাবে আমল করলে আল্লাহ আমাদের আমল কবুল করে আমাদের ধন সম্পদ বৃদ্ধি করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সকল শিক্ষা আমাদেরকে শিখিয়ে গেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ফজিলতপূর্ণ, এতই গুরুত্বপূর্ণ বা এতই শক্তিশালী আমল যা কখনো ব্যর্থ হয় না যদি আপনি নিয়মটি ফলো করে আমলটি করতে পারেন। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তোলেন, তখন সে হাত খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দিতে তিনি জানেন না। যে ব্যক্তি নিয়ম মেনে আমল করবে তাকে তো কখনোই খালি হাতে ফেরত দেবেন না। আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, যত চাইবেন তিনি তত খুশি হন। দেখা যায় যে আমাদের মাঝে অনেকেই মিথ্যা মামলায়, কোনো অন্যায় করেননি কিন্তু মিথ্যা মামলায় ফেঁসে গেছেন। সেখান থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন, সেখান থেকে কিভাবে উদ্ধার হবেন? জীবনে এমন কোনো বিপদ এসেছে যে বিপদের কারণে আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছেন না, সেই বিপদ থেকে বাইর হওয়ার জন্য কোনোভাবেই আপনি পারছেন না, তাহলে আজকের এই আমলটি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল বিপদ আপদ থেকে আপনাকে উদ্ধার করার জন্য পথ দেখিয়ে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহর ওয়াদা কখনোই বিফলে যায় না, কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াদা ভঙ্গ করেন না। তো আমলটির দ্বারা আপনাদের ফলাফল পেতে হলে আপনাদের কয়েকটি শর্ত মানতে হবে। তা হচ্ছে
আপনাদের হালাল খাবার ভক্ষণ করতে হবে। হারাম ভক্ষণকারীর দোয়া কখনোই কবুল করা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। তো দ্বিতীয়ত হচ্ছে আমল করছেন, পাপ কাজ করছেন, তাহলে সে ব্যক্তি আমল দ্বারা ফলাফল পাবে না। আপনি আমল করছেন, আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করছেন, তার দোয়া কবুল হবে না। তাড়াহুড়া করছেন, আল্লাহ আমার দোয়া কেন কবুল করছেন, আমি আমল করলাম, এমনটি করলেও আপনার দোয়া কবুল করা হবে না। কারণ দোয়া কখনোই বিফলে যায় না। দোয়া করেছেন 100% গ্যারান্টি। যদি এই শর্তগুলি আপনার মাঝে না থাকে তাহলে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমলটি করার জন্য আপনাদের যা যা করতে হবে, আমলটি করার জন্য আপনাদেরকে প্রথমেই আপনারা আমলটি করবেন তাহাজ্জুদের নামাজে। রমজান মাস যেহেতু আসছে, এর আগে বা রমজান মাসে আপনারা তাহাজ্জুদে উঠবেন। উঠে আপনারা এই আমলটি করবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে উজু করে নেবেন। পবিত্রতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আপনারা উজু করে নেবেন। উজু করে এসে আপনারা বসবেন। মনটাকে শক্ত করে নরম করবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আর যদি আপনি মনে মনে এটা ভাবতে পারেন যে আমি আমল করছি, আল্লাহ আমাকে দেবে, আমার দোয়া কবুল হবে, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তা দেবেন। একটি হাদিস আছে, বান্দা যেমন আল্লাহর প্রতি ধারণা করেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। আপনি যদি মনে মনে কনফার্ম হতে পারেন, মনে বিশ্বাস করতে পারেন, মন থেকে 100% নিশ্চিত হতে পারেন যে আজকে আমি আমল দ্বারা ফলাফল পাবো, 100% গ্যারান্টি আপনি আমল দ্বারা ফলাফল পাবেন। তো তারপর আপনারা বসে 21 বার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির যত কঠিন বিপদ আপদ আসুক, যত কঠিন বিপদ আপদ থাকুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ দেখিয়ে দেন। শুধু সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেমে থাকেন না, তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে যেখানে আপনি কোনোদিন চিন্তা করেননি, যেখানে আপনি কোনোদিন ভাবেননি, এমন সকল জায়গা থেকে আপনাকে রিজিক দান করবেন। এমন সকল জায়গা থেকে আপনাকে ধন সম্পদ দেবেন যা আপনি কল্পনাই করতে পারবেন না, কল্পনাই করতে পারবেন না। আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দেবে ইনশাআল্লাহ। তো আপনারা ইস্তেগফার পড়বেন 21 বার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পড়বেন না, আস্তাগফিরুল্লাহ এভাবে পড়বেন। তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ। কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না। সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে, সে দোয়া কবুল করা হয় না। অবশ্যই আপনারা দুরূদ পড়ে নেবেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়তে পারেন, ইনশাআল্লাহ কাজ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা পড়ে নেবেন সূরা ইখলাস পড়ে নেবেন 20 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি শক্তিশালী নাম পাঠ করবেন। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ করবেন, কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরও মনের আশা পূর্ণ করে থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। যদি কোনো ব্যক্তি ইয়া মুজিবু পড়ে, ওই ব্যক্তি যা দোয়া করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সকল দোয়া কবুল করে নেন। যদি কেউ লিখে সাথে রাখে তার যে কোনো বিয়ের প্রস্তাব বা কাউকে বিয়ের
হালালভাবে বিয়ে করতে প্রস্তাব দেবে, আল্লাহ চাহে তো তার বিয়ের ব্যবস্থা হবে এবং তার প্রস্তাব গ্রহণ করবে। দ্বিতীয়ত আপনারা পড়বেন ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু। যদি কোনো ব্যক্তি এই নামের জিকির করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধন দৌলত, প্রাচুর্যতা, জনপ্রিয়তা বাড়িয়ে দেন এবং দিন দিন তার ধন সম্পদ বৃদ্ধি হতেই থাকে। তো বিশ্বাস এবং একিনের সাথে আমলটি করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।